বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে বাজেটে, যা পুরো বাজেট কাঠামোকেই এলোমেলো করে দিচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতিবিদেরা। তবে সরকারের দাবি, বিদেশি ঋণ নেওয়া এবং পরিশোধের ক্ষেত্রে এখনও তারা সুবিধাজনক পর্যায়ে। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। নানা উন্নয়ন কাজে সরকার দেশের ব্যাংকের পাশাপাশি ঋণ নিচ্ছে বিদেশ থেকেও। সরকারের সবশেষ হিসাব মতে বিদেশি ঋণ এখন $100 বিলিয়ন কিছু বেশি, যার মধ্যে সরকারের ঋণই প্রায় $80 বিলিয়ন, বাকি $20 বিলিয়ন ঋণ বেসরকারি। প্রতি বছর সরকারকে কিস্তিতে এই ঋণ সুদাসল সহ পরিশোধ করতে হচ্ছে। চলতি অর্থবছরে সরকারকে পরিশোধ করতে হবে $3.28 বিলিয়ন। পরের অর্থবছরগুলোতে তা বাড়তেই থাকবে। তবে এসব ঋণ পরিশোধ নিয়ে সরকার যাই ভাবুক, উদ্বেগ জানাচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন এটা চাপ তৈরি করবে বাজেটের উপর। ফরেন লোন দিয়ে যদি আপনি আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক চালান, ফরেন লোন সিনড্রোম ইকোনমি হিসাবে ট্রিট করা হয়। 12% মতন ঋণের প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং সুদ মিলে বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়ে, তাহলে এটা ক্ষতিকরী। এখানে আপনার যদি আপনার ইন্টারনাল রিসোর্সটা যদি আমরা ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে ওই গ্যাপের কারণে আমরা কিন্তু বিদেশি ঋণের একটা জালের মধ্যে পড়ে যাব। চলতি অর্থবছরে বাজেটে বিদেশি ঋণের সুদ আসল মিলে পরিশোধের লক্ষ্যমাত্রা ধরা আছে 37,076 কোটি টাকা। যদিও অর্থবছরের প্রথম 9 মাসেই পরিশোধ করা হয়েছে 28,200 কোটি টাকারও বেশি। তাই বাধ্য হয়েই সরকার আগেভাগে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়েছে আরও প্রায় 3,500 কোটি টাকা। বিশ্লেষকদের পরামর্শ, চাপ কমাতে দরকার সরকারের রাজস্ব আয় বাড়ানো। যখন বিদেশ থেকে ঋণ নেবেন তখন আপনার রাজস্ব আদায় একই রকমভাবে বাড়বে কিনা, যেন আমি এটা ফেরত দিতে পারি, এবং একই সাথে আমার বৈদেশিক মুদ্রা আহরণের সক্ষমতা বাড়ছে কিনা, এটা আমার এই প্রকল্পের মাধ্যমে এটাকে কন্ট্রিবিউট করবে কিনা। যদি না করে, এটা যদি মিসম্যাচ হয়, তাহলে আমার ঝুঁকির মধ্যে পড়ার কিন্তু সম্ভাবনা আছে। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন ঋণ পরিশোধ নিয়ে তারা চিন্তিত নন। আমাদের জিডিপির তুলনায় এখনো অনেক সহনীয় আছে। ভারত 90% নিয়েছে তাদের জিডিপির, শ্রীলঙ্কা তো 100%-এর উপরে। তো সেই অর্থে বাংলাদেশ অত্যন্ত একটা ভালো একটা অবস্থানে আছে। এখনো চাপ যেটা হয়েছে সেটা বহন করবার সামর্থ্য আছে। বিশ্বব্যাংক এডিবির পাশাপাশি চীন, রাশিয়া, ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিচ্ছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।